শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, কি রোদ, মঙ্গলবার। তো উঠেছি 6টায়। রাত্রে তো ঘুম হয়নি, ভাইয়ের চিৎকার, সারাটা রাত চিৎকার এখনো করে যাচ্ছে। শরীরে বিষ ব্যথা না, ওর জন্য সারা রাত্র ঘুমাতে দেয় না, নিজেও ঘুমাতে পারে না, এত ব্যথা বেদনা। কোন দিকে করবো? তো উঠে রান্না মোটামুটি শেষ, মেয়েও বাসি কাজ করে নিয়েছে। ভাতটা হচ্ছে আর ভাইয়ের ভাতটা হচ্ছে। ভাইয়ের ভাতটা তো আলাদা করি, সেটা হচ্ছে, আর আমাদের ভাতটা হচ্ছে। তো মেয়ে টিফিন দিয়ে দিলাম, ছোট মেয়ের, মেজো মেয়েরটা দেওয়া হয়নি। মেজো মেয়ে ভাত নিয়ে যাবে, ছোট মেয়ে রুটি নিয়ে যাবে বলছে আজকে। তো রুটি করে দিলাম। আর এইভাবে ঘুমায়, তারপর চিৎকার মেরে ওঠে, এইভাবে ঘুমায় চিৎকার মেরে ওঠে। মেয়ের টিফিন দিয়ে দিচ্ছি। আর কালকের লতি আছে, এদিকে ডাল আর ডিম সিদ্ধ করে রেখেছি, লেবু আর আম খাবে বলছে। কালকে নিয়ে এসেছিল দুই বোনে দুটো, একটা কাঁচা মিঠা আর একটা কি জানি কিনে, কাঁচা মিঠা কিনে জানি না, কেটে রাখলাম, এখন খাবে কিনা জানি না। এদিকে রুটি দিয়ে দিলাম ছোট মেয়ের। সাবধানে গাড়ি ঘোড়া দেখে উঠো, হ্যাঁ সাবধানে। ভাইয়ের খাবারটা নিয়ে বসে পড়লাম, এখন 10:30 বাজে। ওকে খাইয়ে নি। অবস্থা, হাতটা গুলো ফুলে, দুটো হাতে ফুলে অবস্থা নেই, শরীর পুরো ফুলে আছে। খাবারটা খাইয়ে নি, খাবার নিয়ে নিলাম, খাইয়ে নি। খাবারটা নিয়ে বসে পড়লাম, খাবো। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, তারপর বাকি কাজগুলো করবো। আগে খেয়ে নি, ততক্ষণে তো ফোনও চার্জ হয়নি। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আলু পেঁয়াজ সব অর্ডার করেছিলাম, সব জায়গা মতন রাখলাম। যে রসুন পেঁয়াজ আলু সব জায়গা মতন রাখলাম। বিছানাটা তো মেয়ে সকালে উঠিয়ে রেখে গেছে, কিছু করার নেই। কালকে রাত্রে চালের বস্তা নিয়ে এসছে, চালের বস্তার মধ্যে রেখে দিয়েছি। এটা খালি হোক, ড্রামটা খালি ফাঁকা হয়ে গেলে তারপরে রাখবো। ভাইকে খাইয়ে একবারে গাটা সব মুছে দিয়েছি। আর আমি এখন এই বারান্দাটা একটু পরিষ্কার করব। 2 দিন পর পর পরিষ্কার না করলে অনেক নোংরা হয়ে যায়, তাই এটা একটু পরিষ্কার করে রাখবো। 12টা বাজে, 10 মিনিট বসি, পুরো ঘেমে গেছি, এত গরম, একটা ভাবসা গরম পড়ছে। ভাইয়ের কাজ হয়ে গেছে তো একটা নিশ্চিন্তে আছি। রান্নাও ঘরও পরিষ্কার করা হয়ে গেছে, তো ওইটা শুধু বারান্দাটা পরিষ্কার করবো। 1-2টো কাপড় আছে, ধুবো, চান করবো। তো একটুখানি বসি, তারপরে 12টা বাজেনি, বাজবে, বেজে পার হয়ে গেছে, 5 মিনিট হয়েছে। তো একটু বসি, তারপর আবার কাজ শুরু করব। রান্নাটা পুরো পরিষ্কার করে নিলাম। এখানে নারকেলের ছোবা টোবা ছিল, সব সরিয়ে দিয়েছি। আর এখানে এই প্লাস্টিকের জিনিসগুলো রেখেছি, এগুলো লোহাটি না আসলে বিক্রি করে দেবো। পুরো পরিষ্কার করে একবারে নোংরা ফেলে
চান করে চলে এসেছি, এখন কিছুক্ষণ বসবো, তারপরে ভাইকে খাওয়াবো। 1:30 বাজে, এখন কিছুক্ষণ বসি। সকালে একবার খাইয়েছি তো অসুবিধা নেই, 2টোর সময় করে খাইয়ে দেবো। এখন বসি, খুব গরম লাগছে। ভাইয়ের খাবারটা নিয়ে নিলাম, 2টো বেজে পার হয়ে গেছে। ভাইকে খাইয়ে দিয়ে আসলাম, এখন আমার খাবারটা নিয়ে বসলাম। ডাল, ডিম সিদ্ধ, লতি, কালকের লতি ছিল অল্প, সেটা নিলাম, ভাত। তো ভাই খাওয়াচ্ছে যে কোনো হোশ নেই, ও মানে কি বলবো, ওর কোনো এনার্জি নেই যে খাচ্ছে বা কিছু, বা মুখ দিয়ে খাবে। কোনো রকমে খাইয়ে দিলাম, তারপরে এখন আমি খাবারটা নিয়ে বসলাম, খাবারটা খেয়ে নিই। সন্ধ্যা মেয়েরা আসলো অফিস থেকে, ম্যাগি খাবে বলছে। চা খাওয়া হয়ে গেছে, ছোট মেয়ের তো আর কিছু খায় না, তো ম্যাগি বানিয়ে দিচ্ছি দুজনকে একটু। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 8টা বেজে পার হয়ে গেছে, 8টা 20 হচ্ছে। ছোট মেয়ে আসলো 5-10 মিনিট হলো, মেজো মেয়ে এসছে, মেজো মেয়ে 7:30টায় এসছে। তো আসার পর চা খেলাম, এগুলো আর কি দেখাবো, দেখাইনি। চা খেলাম, সন্ধ্যাবাতি দিলাম, চা খেলাম। মেয়ে আসার পর বসেছিলাম, গরম, প্রচুর গরম আজকে কয়দিন ধরে, গরমে থাকা যাচ্ছে না, 2টো ফ্যান চালিয়েও থাকা যাচ্ছে না, এত গরম। দুপুরে ঘুমাতেও পারিনি, এত গরম, মানে কি বলবো। তারপর বলছে ম্যাগি খাবে, মেজো মেয়ে বলছে ম্যাগি খাবে, ও সেরকম বলে না। ছোট মেয়ের খাওয়ার ইচ্ছে থাকলে তো নিজে বানিয়ে ফেলে, বানিয়ে খেয়ে নেয়। তো এখন ও গরমের মধ্যে এসছে, আমি ভাবলাম যে বানিয়ে দিই, দুজনকে খেয়ে নেবে। তো ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। বাতাস দিচ্ছে, বাতাসটা তো আর ঘরের ভিতর ঢুকতে পারছে না গরমে, বাতাস দিচ্ছে। উপরে ছাদে যদি যাই তাহলে একটু, কিন্তু ছাদে যাব কি, মশার জ্বালা তো থাকা যায় না, এত মশার উৎপাত হয়। ম্যাগিটা বানিয়ে নিই।